যখন কেউ বলে আপু আমি কাজ শিখতে চাই, তখন কিন্তু সেই কথাটা শুনতে খুব ভালো লাগে। কেন, একটা লোক যদি কাজ শিখতে চায়, তার কিন্তু তার মনে মানসিকতা ইচ্ছা আছে, সে কাজ করতে শিখতে চায়। কিন্তু যখন দেখবেন সে কাজ থেকে পিছিয়ে গেছে, কাজটা করে আসার পরও কাজটা করে নেয়, তখন মনে করবেন তার মনের ভিতরে কোনো আত্মবিশ্বাস নেই। তার মনে কোনো আত্মবিশ্বাস নাই বিধেই কিন্তু সে কাজটা করে নেয়। আর যদি সে মনের ভিতরে কোনো আত্মবিশ্বাস থাকতো, তাহলে কিন্তু সে কাজটা করতো। এই রকমের হাজারো কাস্টমার কিন্তু কাজ শিখতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শামীমা কলা চেষ্টা আবার নতুন একটি ব্লগ নিয়ে আসি। আশা করি বুঝতে পারতেছেন আমার আজকে ব্লগে থাকবে কাজ কিছু নিয়ে আলোচনা। এবং অনেকে বলছে আপু আমি বুদমের গার্ড কাটতে পারি না এবং বুদমের গার্ড করতে পারি না। যারা বুদমের গার্ড করতে পারে না হাতে, তারা কিন্তু অনেক স্বপ্ন থাকে, আমি একটা মেশিন কিনবো, আমি একটা কাজ করব। প্রথমে যদি চিন্তা ভাবনা করেন আমি একটা মেশিন কিনবো, তার আগে চিন্তা করতে হবে আপনি ইনকাম কত, এবং আপনি ইনকাম কত টাকা ইনকাম আসে, সেইটা নিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা কি এই গার্ডটা এদিকেলি কাটেন না গার্ডটা এদিকেলি কাটেন? কমেন্টে একটু বলে যে কিন্তু আপুরা ইয়েরা কোন দিকে গার্ডটা কাটার নিয়ম কোন দিকে, দেখি কতজনে কমেন্টে সঠিক উত্তর দেয়। এদিকে কাটার নিয়ম না এদিকে কাটার নিয়ম? সাধারণত গার্মেন্টস যারা তৈরি করে তারা কোথায় গাঁটটা কাটে, কয়জনের সঠিক উত্তর দিতে পারেন দেখি কমেন্টে জানান তো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনেকের সাথে শেয়ার করে টাইমলাইন রেখে দেবেন। যারা সুতোটা কেনার সময় চেক করে কিনবেন, এই সুতোটা কি চিকন না মোটা। গার্ড দিয়ে গার্ড যারা সেলাই করে তারা কিন্তু মেশিনে সিউনিলের সমস্যা নেই, কিন্তু যারা হাতে কাজ করে তারা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে আলাদা। সেটা ওই যে যারা কাজ করতে শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের ফ্রিতে কাজ শেখাবো। এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে কিছু কাস্টমার ভাষা এসে কমেন্ট করে, এবং বেশিরভাগ ভিডিও কমেন্ট নিয়েছে বা বেশি মেসেঞ্জারে ইমোতে কমেন্ট আসে আপু আপনি কি কাজ শিখেন, কোথা থেকে কাজগুলো করেন। তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। গার্ডটা করা কিন্তু সহজ যদি আপনি একটু টেকনিক কাটে এই কাজটা করেন। গার্ড, এই ছোট ছোট প্রোডাক্টগুলো কিন্তু অনেকে নিতে চায় না, করতে চায় না, কারণ এতে ঝামেলা বেশি, আবার কাজের পরিশ্রম বেশি, ঠিক আছে? তাই ঝামেলা মনে করে কাজগুলো নেয় না। কিন্তু একটা বিষয় কি জানেন, ছোটো কাজ থেকে ছোটো ছোটো কাজগুলো দিয়েই কিন্তু আপনার হাতটা চালু বেশি হয়। অনেকে ছোটো কাজগুলো করতে চায় না, কিন্তু হাতটা কিন্তু হাতে ঘড়ি যেরকম আমরা লেখাপড়া করার সময় হাতে ঘড়ি দেয় যেভাবে মা বাবা, হাতে ঘড়ি বলে যেটা, ঠিক আছে? এটা কিন্তু ছোট দিয়েই কিন্তু কাজগুলো শেখা হয়, এবার কিন্তু আস্তে আস্তে আপনার কাজগুলো বড় ধরনের হয়। তাই যে কথা বলতেছিলাম উদ্দেশ্যে যে যারা বুদমে ঘাট করতে পারেন না, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। আর যারা পারেন তারা তো পারেন, ওকে, তাদের জন্য ভিডিওটা না। আমি কাছ থেকে দেখাই। একবার কিন্তু আমার মোবাইলে ধাক্কা লাগিয়ে আমি ভিডিওটা কিন্তু টানি নে, ভিডিওটা কিন্তু আপনাদের সামনে দেখাইতেছি গাঁট কীভাবে করবেন। যতক্ষণে মেশিন না হবে গাঁট কেনার জন্য, বাসায় বসে এই হাতের কাজগুলো কিন্তু করার সময় লাগে, অনেক ঝামেলার ব্যাপার। আসলে এগুলা কি বুঝবে না কষ্টগুলা, এগুলো অনেক সময়ের ব্যাপার, ধৈর্যর ব্যাপার, মেইন হচ্ছে ধৈর্য। অনেকে কমেন্ট করছে আপু আপনি লং ভিডিও কেন ঠিক মতন দেন না, কেন দিই না সেই দুঃখের কথা কম অন্য সময়। আজকে বললাম না, ভিডিওটা লং হয়ে যাবে, এভাবে ঘুরে ঘুরে সুন্দর করে কিন্তু সেলাই করতে হবে।
ঠিক আছে, এই ঘুরে ঘুরে কিন্তু সেলাই করতে হবে। সুন্দর একটা কিন্তু গাঢ় হয়ে গেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাই নতুন আপুদের কাজে আসে। দেখেন এখন আমি বুদাম লাগাবো, বুদাম লাগালে কিন্তু গাঢ় হয়ে যাবে। একটা চিনতে পারেন একটা গাঢ় করতে কতটা সময় লাগে। কাজটা কিন্তু সেকেন্ডের ভিতরে হয়ে যায়, কোনো সময় লাগে না। আপনিও পারবেন, খুবই সহজ, একদম ইজি কাজটা। শুধু একটু নজর লক্ষ্য রাখতে হবে, এইটাই আর কি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো যদি লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য শামীমা কলতা স্টোরের পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটাই শুভকামনা নিয়ে আজকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। হয়তোবা আপনারা দেখে খুশি হবেন বা উপকারে আসবে, এটাই আর কি। চেষ্টা করি প্রতিদিন একটা ব্লগ নিয়ে আসার জন্য আপনাদের, লং ভিডিও। প্রত্যেকটা ভিডিও কিন্তু সেকেন্ডের ভিতরে হয়ে যায় বোতাম লাগানো। একটু ধৈর্য করলে ভিডিওটা আবার দেখে করে নেবেন, তাহলে আপনারা করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।